হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে। দেখে হয়তো বুঝতে পারছেন, হ্যাঁ, আজ আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি। আপনারা যারা চ্যানেল থেকে রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার, বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেবার, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন দেখে নিই কীভাবে আজকে খুব সহজে এই চিকেন কাচ্চি বিরিয়ানিটা আমি রান্না করছি। প্রথমেই নিয়ে নিচ্ছি বড় একটা সসপ্যানে পরিমাণ মতো মাংস। এখানে 3 কেজি মতো মাংস আছে। ব্রয়লার যে মুরগিগুলো বেশ বড় বড় টুকরা এবং লেগ পিস দিয়ে, কিছু চিনার মাংস আছে, সব রকম দিয়ে আমি মাংসটা ধুয়ে বেছে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার তার ভেতরে রসুন বাটা, আদা বাটা আর পোস্ত বাটা, বাদাম বাটা, রসুন, পেঁয়াজ যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি। জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। দেখুন, যতটা ঘরোয়া মশলা আছে সবগুলো দিবেন এবং কিছুটা প্যাকেটের যে বিরিয়ানির মশলা সেটাও কিছুটা দেবেন, ফ্লেভারটা ভালো আসবে। আমি ঘরোয়া সব মশলা দিয়েই তারপরে আমি এখানে প্যাকেটের কিছুটা মশলা দিয়ে দেব। শুধু ঘরোয়া মশলা দিয়েও রান্না করা যায়, খুব ভালোই টেস্ট হয় তাতে। আমার ঘরে ছিল এক্সট্রা একটু মশলা, সেটা দিয়ে দিলাম। বাদাম বাটা যে ছিল যে বক্সটায়, সেটা ধুয়ে একটু জল, খুব সামান্য পরিমাণে, এবং তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম সেই প্যাকেটের কিছুটা মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ বাটাটা এবং কুচিটা দুইটাই ইউজ করতেছি। এবার দেখুন, মাংসটা খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। মাংসটা খুব ভালো করে মেখে এটা 3-4 ঘন্টার জন্য আমি রেখে দেব। কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। আর হ্যাঁ, এখানে আমি সামান্য একটু কেওড়া জল দিয়ে নিয়েছিলাম, খুব সামান্য পরিমাণে। মাংসটা খুব ভালো করে মেখে নিতে হবে, কারণ যেহেতু আমি মাংসটা আগে থেকে রান্না করব না, একদম শুধু মাংসের সাথে ভাতটা দিয়েই, আধা ফোঁটা ভাত দিয়ে বসিয়ে দেব ভাপে। এই জন্য মাংসটা খুব ভালো করে মাখিয়ে 3-4 ঘন্টা মিনিমাম ম্যারিনেশন করে নিতে হবে। আমি এভাবে ঢেকে রেখে দিলাম। এবার চুলায় আরেকটা সসপ্যানে জল গরম করতে দিয়েছি। সব রকম গোটা মশলা, স্টার অ্যানিস, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়েছি বেশ অনেকটাই, দিয়ে চালগুলা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখানে 1.5 কেজি পরিমাণ চাল আছে। বিরিয়ানির ক্ষেত্রে মাংসটা চালের ডাবল নিতে হয়, তাহলে মাংসটার আর ভাতের টেক্সচারটা ঠিক থাকে। আমার সসপ্যানটা একটু ছোট হয়ে গেছিলো, ভাতটা একদম ভরে যাচ্ছিলো। আমি কিছুটা জল কেটে রেখে দিয়েছিলাম, ফুটন্ত জল। আস্তে আস্তে আমি ভাতটা ফুটতে থাকবে আর একটু একটু করে জল এর ভিতরে দিব, যাতে উপচে পড়ে না যায়। সেভাবে আমি চালটা আধা ফোঁটা করে এবার চালটা জল ঝরিয়ে নেব। দেখুন, একদম ভরে গেছে, এখানে জল দেওয়ার আর জায়গাই নেই। তারপরেও আমি খুব আস্তে আস্তে একদম লো ফ্লেমে চালটা হালকা করে ফুটিয়ে নিচ্ছি। চালটা পুরোপুরি ফোটানো যায় না, আমরা সবাই জানি। আধা ফোঁটা করে প্রথমে আমি কিছুটা নামিয়ে নেব, তারপরে আবার কিছুটা বাকিটা সেঁকে নেব। প্রথম যেটুকু সেঁকে নেব সেটুকু আমি আগে বিরিয়ানির সাথে দিব, মানে মাংসের উপরে প্রথমে ওই প্রথম পার্টটা দিব, তারপরে যেটা ছেঁকে নেব সেটা আমি শেষে গিয়ে দেব। তাহলে এই চালটা শক্ত থাকবে একটু বেশি, সেটা মাংসের যে জলটা বের হবে তার সাথে ভাতটা ফুটে একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়ে যাবে। সেভাবে আমি চালটা সেট করে নেব। দেখুন, এই চালটা জল ঝরিয়ে নিয়েছি। এবার মাংসের উপরে এই গরম গরম ভাতটা আমি দিয়ে দেব। একটু নেড়ে দেখিয়ে দিলাম। দেখুন, অনেকক্ষণ আমি মেখে রেখেছিলাম, মাংসটা একদম সেট হয়ে গেছে সুন্দরভাবে। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এবার আমি এর উপরে ভাতগুলো দিয়ে দেব। আমি বেরেস্তাটা আগেই করে রেখেছিলাম, দেখিয়েছি, কাঁচা মাংসে আমি বেরেস্তা দিয়েছিলাম। এবার আমি আর কিছুটা দুধে ভেজানো কেশর রেখে দিয়েছি, একটু একটু করে আমি দিয়ে দেবো। প্রথমে ভাতটা দিলাম, তারপর বেরেস্তা, ঘি আর যে দুধে ভেজানো যে কেশরটা, সেটার একটু একটু করে জল দিয়ে দিলাম। এবার আমি পরের লেয়ারটা
ভাতটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভাতটা সমান করে পেতে দেব এবং একদম একটু চেপে চেপে দেব, যাতে বিরিয়ানিটা একদম সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে যায়। যেহেতু মাংসটা আমি আগে রান্না করিনি, আজকে কাচ্চি চিকেন করব, এই জন্যই। দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, দিয়ে দিলাম কিশোর ভিজানো জল, দুধ, আর হচ্ছে বেরেস্তা, সব কিছু দিয়ে এবার আমি সসপ্যানটা ঢাকা দিয়ে চুলার পরে একটা তাওয়া দিয়ে তার উপরে সসপ্যানটা বসিয়ে দেব। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে আমি সব কিছু গরম করে নেব, তারপরে লো ফ্লেমে আরও আধা ঘন্টা ওইভাবে রেখে দেব। চিকেন কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এজন্য চিন্তার কোনো কারণ নেই। প্রথম 10 মিনিট হাই হিটে রেখে পরে লো করে দিলেই আপনার বিরিয়ানিটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। দেখুন আমার বিরিয়ানিটা একদম হয়ে গেছে। আমি এই পর্যায়ে আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন। না পারলে প্রথমে অল্প করে নেবেন, অল্প পরিমাণ নিয়ে রান্না করবেন। আমার বাসায় গেস্ট ছিল, এই জন্য আমি একটু বেশি পরিমাণে রান্না করেছি। আপনারা কম করেও ট্রাই করে নেবেন যারা প্রথম রান্না করবেন, নতুন রাঁধুনি। আর রান্না করে কার কেমন লাগলো আমার সাথে শেয়ার করবেন। এটা খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু একেবারে সহজও নয়। সবাই আমার ভিডিওটা যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।